আসসালামু আলাইকুম। একদম সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে লসাগুকরণ। অর্থাৎ এক বা একাধিক পদ এক জায়গায় থাকলে এটাকে কীভাবে এক পদে পরিণত করা যায়, এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে। তা হোক 7, হোক 8, হোক 9, হোক 10, ইভেন কলেজের পোলাপানের ক্ষেত্রেও এই যে একাধিক পদকে এক পদে পরিণতকরণ, যেটাকে লসাগু বলে আমরা, অর্থাৎ যোগ বা বিয়োগ আকারে 3, 4, 5টা পদ থাকে, এদেরকে একসাথে করে আমরা এক পদে পরিণত যে করব, সেই সিস্টেমটার যে লসাগু, এটা করতে গিয়ে আমরা নানানভাবে হিমশিম খাই, বেশিরভাগ সময় ক্যালকুলেটারের সাহায্য নেই। এই জিনিসটা কিভাবে একটু সহজে করা যায়, সেই জিনিসটাই, এটা আসলে সহজে করার কিছু না, একদমই বেসিক জিনিস, ছোটো সময় থেকে শিখে আসা হচ্ছে, আমরা চর্চা করি না, খেয়াল করি না, যে কারণে আমাদের এটা ভুল হয়। তো সেই জিনিসটাই আমি একটু আলোচনা করব, আপনারা একটু দেখেন বারবার, যাতে নিজে প্র্যাকটিস করতে পারেন। আশা করি এই সমস্যাটা দূর হয়ে যাবে। চলেন শুরু করি। ধরেন আমরা 2-3টা সংখ্যা নিই। এই একটা সংখ্যা, তারপরে ধরেন এরকম একটা সংখ্যা, আরেকটা সংখ্যা নিলাম, ধরেন হচ্ছে গিয়া 5/10। এই যে 3টা পদ নিলাম, এখন বলা হইলো যে ঠিক আছে, এটাকে তুমি লসাগু করে এক পদে পরিণত করো। এখন তো আমাদের সমস্যা কিভাবে করব, সবাই ক্যালকুলেটর হাতাহাতি শুরু করে, কেমনে কী করবো, এটা ছোট বড় সবার ক্ষেত্রেই। এটা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন, সেই জিনিসটা শেখা খুবই জরুরি। দেখেন, এটা যখনই করবেন, প্রথমত এই 3টা পদ নেবেন, অর্থাৎ প্রথমে যে 3টা পদ নেবেন আপনি, 5, 2, 10, অর্থাৎ এই ভগ্নাংশগুলার হর আর লব তো আবার একটু বোঝেন নাকি? আপনাদের সামনে যখনই কোনো ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশ হর লব নিয়ে একটু টানাটানি লাগে, সেটা একটু খেয়াল রাখবেন। উপরে আর নিচের ক্ষেত্রে নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তাহলে এই হরের সবগুলো পদের লসাগু করতে হবে কিভাবে, যদি আপনি বোঝেন তাহলে একটু দেখেন। এখানে কী দিয়ে ভাগ করা যায়? 2 দিয়েও যায়, তাহলে যার মধ্যে ভাগ যাবে না সেটাকে লেখেন 2 একে 2, 5 দুগুণে 10। এবার এখানে 5 যাচ্ছে, 5, তাহলে 1, 1, 1। তাহলে এখন এই সবগুলোকে গুণ করেন, 5 দুগুণে 10, আর এদিকে 1 থাকায় গুণ করলে যা তাই হবে, তার মানে লসাগু হচ্ছে 10। এখন আমি যদি আপনাকে বলি, আপনি একটু ম্যাচিউর যদি হয়ে থাকেন, আপনি যদি একটু বড় বাচ্চা কাচ্চা বা পোলাপান হয়ে থাকেন, এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা কি, যদি আপনার এই জায়গায় একাধিক পদ থাকে, আর যদি খেয়াল করে দেখেন 2টা জোড় পদ, একটা বিজোড় পদ, তাহলে আপনাকে এখানে মনে রাখতে হবে যে বড় পদটাই লসাগু হবে। আরেকটা জিনিস আছে এখানে, সেটা কি, যে বিজোড় হোক জোড় হোক, যতগুলো পদ আছে, যদি সবগুলোকেই নর্মালি, যেমন ধরেন এটাকে দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10, এটা দিয়েও এটাকে ভাগ করা যায়, 5 দুগুণে 10, তাহলে বুঝবেন বড়টাই লসাগু হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি না হয়, তাহলে আপনি এভাবে লসাগুটা বের করে নেন। এখন আসেন, এই যে বের করলেন, লসাগু বের করার পর কি করতে হয়, এই পদটা দিয়ে এটাকে ভাগ করবেন। মনে রাখবেন, হর দিয়ে লসাগুকে ভাগ, অর্থাৎ লসাগু ভাগ কত, হর। তাহলে ভালো করে খেয়াল করেন, লসাগুকে হর দ্বারা ভাগ করব। তাহলে আমি যদি লিখি 10 ভাগ প্রথমটা কত হইল, 2, তার সাথে এই যে পদটা অর্থাৎ লব, সেই লবটা গুণ হয়, অর্থাৎ এরকম হবে লব। তাহলে এই শেপটা মনে রাখবেন সবসময়, লসাগুকে হর দিয়ে ভাগ করে তার ভাগফলের সাথে কত গুণ হয়, লব। তাইলে মাথায় যদি এই সেট আপটা থাকে, সবসময় আপনি এটা পারবেন। এটা দিয়ে রেখে ভাগ করলাম, কত হইল, 2, সেই 2 দিয়ে রেখে গুণ করলে কত হয়, 6। একইভাবে 2 দিয়ে রেখে ভাগ করেন 10কে, তাহলে আপনি 10কে যদি 2 দিয়ে ভাগ করেন কত হয়, 5। 5-এর সাথে কত গুণ, 1, তার মানে কত, 5 অক্ষে 5। 10 দিয়ে 10কে ভাগ করেন, কত হয় ভাগফল, 1। সেই 1 দিয়ে 5কে গুণ করেন, কত হইল, 5। তাহলে এখানে আসবে কত, 5। তাহলে এখান থেকে আপনার শেখার একটা ব্যাপার আছে। এভাবেই তো সব চিন্তা করা যায় না, তাহলে অনেক সময় লাগে। তবে প্রথমে আপনি যদি না পারেন, এটাকে কন্টিনিউ শিখবেন, বারবার এইভাবে শিখবেন, যে কি, প্রথমে এইগুলোর লসাগু বের করতে হবে। সেই লসাগুটা কিভাবে বের করতে হয়, এভাবে। সেই লসাগুটা নেওয়ার পরে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, তার সাথে কত দিয়ে গুণ করতে হবে, লব দিয়ে, অর্থাৎ এই লব দিয়ে গুণ করতে হবে। অ্যাজ লাইক, যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের লসাগু 10, তো 10কে কত দিয়ে ভাগ দেব, 5। 10কে কত দিয়ে ভাগ দেব, 5। তাহলে ভাগফল কত আসলো, 2, তার সাথে কত গুণ হবে, এই লব। তাহলে এই 3 যদি এটার সাথে গুণ দিই, তাহলে কত হয়, 6। ঠিক সেই 6 দেখেন এখানে লিখছি। এখন এই 2 দিয়ে আবার এটাকে ভাগ করেন, 2 দিয়ে যদি লসাগু, অর্থাৎ লসাগু 10কে হর 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাগফল, 5।
সেই 5কে লব দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, দেখেন 5 লিখছি। একইভাবে এই যে হর, এই হর দিয়ে লসাগুকে ভাগ করেন, লসাগুকে হর দিয়ে ভাগফল কত 1, তার সাথে এই লব গুণ করেন, লব 5 অক্ষে 5, বসাইলাম 5। এভাবে করার পর আপনি যোগ বিয়োগ করবেন। আশা করি যোগ বিয়োগের সমস্যা হবে না। আপনি যেটা প্লাস আছে সেটা প্লাসে রাখেন, 2টা মাইনাস থাকলে আপনি জানেন যে যদি মাইনাস একাধিক পদ থাকে সংখ্যা যোগ হয়, চিহ্ন মাইনাসে বসে। ব্যাপারটা কেমন? অনেকে এখানে বলেন মাইনাস মাইনাসে প্লাস হবে না, এটা গুণ করলে হয়, এটা তো যোগ বিয়োগ করতেছেন। নিচে 10, এবার আপনি 10 থেকে 6 বাদ দেন, কত থাকে 4। যেহেতু দেখতে এটা বড়, নট বড় সংখ্যা, মাইনাস সংখ্যা আর বড় হয় কীভাবে? যাই হোক, দেখতে যেহেতু বড়, তার চিহ্নটা যেহেতু ছোটো সময় থেকে এভাবে করে আসতেছেন, তাই দেখতে যেহেতু বড় সংখ্যা, তার চিহ্ন যেটা সেটা বসবে, আর নিচে যা ছিল তা। এখানে এটা কাটা গেলে করবেন, না গেলে নাই। এখানে কাটাকাটি করে পাচ্ছি 2/5, সামনে মাইনাস। এখন বলতে পারেন মাইনাসটাকে উপরে রাখলে চলে না? উপরে রাখলেও চলে, সামনে রাখলেও চলে, সামনে রাখাটা বেটার। এই ছিল লসাগুর ফরম্যাট। যদি বুঝতে সমস্যা হয় বারবার দেখেন, টেনে টেনে ভিডিওটা বারবার দেখেন কিভাবে লসাগু করতে হয়। আশা করি এটা সহজে হয়ে যাবে। এটা আসলে যাদের লসাগুতে সমস্যা তারা এই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনার উপকার হবে। আসসালামু আলাইকুম।